আমরা যখনই প্ল্যান করি আমরা সবসময় লেটেই চলি। আজকে আমাদের 4টায় বেরোনোর কথা ছিল, সেখানে আমরা রেডি হতেই বসেছি 4:30-র পর, বেরিয়েছি 6টায়। আমরা জানি ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে, তাও আমরা এমন হেলে দুলেই যাচ্ছি। এরপর তো আবার রাস্তায় যেতে এই ফুলের দোকানটা আমাদের চোখে পড়ে। ব্যাস, এখানে তো আমরা আরও আধ ঘন্টা কাটিয়েছি এই ফুল নিয়ে। ফুল আমাদের সবারই এত প্রিয়, তার মধ্যে এই ফুলের দোকানটা একটা আলাদাই সুন্দর গল্প। এইখানে আমরা আরও কাটিয়েছি সময়। তারপর সেখান থেকে ফুল নিয়ে আমরা গেছিলাম ভিক্টোরিয়ার সামনে। গেট বন্ধ, তাতেও আমাদের কিছু যায় আসে না, আমরা ওই বন্ধ গেটের সামনেই হাজার একটা ফটো তুলেছি। ভিক্টোরিয়া বন্ধ, তাও আমরা ঘন্টাখানেক ওখানে ফটো তুলে কাটিয়ে দিয়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে একটু পাপড়ি চাট খেয়েছিলাম, যদিও সেটা খুবই বাজে খেতে। তারপর আমরা নন্দনের সামনে এসে বসেছিলাম। আর এই লাইটটা কিছুতেই আমাদের একটা ভালো ফটো তুলতে দিল না। সেখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আর এই জুয়েলারিগুলো বেশ ভাল লাগছিল, কিন্তু এত উল্টোপাল্টা দাম বলছিল, কারণ এগুলো আমরা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম, সেখানে অনেকটাই কম ছিল। আর নন্দনে এসে দেখি সেদিন সেখানে অনেক সেলিব্রিটি ছিল, বোধহয় কিছু ছিল, ওদের প্রতি আমার যদিও অত ইন্টারেস্ট নেই। আমার ছোটো থেকেই ইন্দ্রদা অনেক বড় ক্রাশ ছিল। একটা রাশি বলে সিরিয়াল হতো, যেখানে ওনার ক্যারেক্টারের নাম ছিল উজি। আমি লিটারেলি টিউশন যেতাম না এই উজিকে দেখবো বলে, আমার এত ভাল লাগতো। তাই আমি ওনার সাথেই কথা বলেছিলাম। আর বেরিয়ে আমরা মোমো, ফুচকা এইসব খেয়েছিলাম। আর লাস্টেই ফুচকার জলটা খেতে যে আমার কী ভালো লাগে। সবশেষে একটু চুরমুড়ো নিয়েছিলাম, যেটা কেউ খেতে পারিনি। আর যেটা না হলে আমার চলেই না, লাস্টে একটা কোল্ড ড্রিঙ্ক।